বর্তমান শাসক দলের হারমাত্রা যারা ওই চেয়ার দখল করে রেখেছে, জেলা দখল করে রেখেছে, ডিএম দখল করে রেখেছে, তারা নওশাদ সিদ্দিকীর কাজে তারা বাধা দিচ্ছে। কারণ নওশাদ সিদ্দিকী অক্ষরে অক্ষরে কাজ বুঝে নেবে, কোনো পার্সেন্টেজ ওই নেতাদের, ওই পদাধিকারীদের, কর্মচারীদের তিনি দেবেন না, তাই তারা কাজে তারা বাধা দিচ্ছেন। নওশাদ সিদ্দিকী কাজ না করে তিনি 21 সালে ভাঙড়ের মানুষের 1,26,000 মানুষের ভোট পেয়েছেন। তানার দ্বারা যদি কাজ হয়, এলাকায় লাইট, কল, ড্রেন যদি হয়, সেই সমস্ত জায়গায় যদি বোর্ড মারতে হয়, এটা কোন তহবিল থেকে হয়েছে, কোন উদ্যোগে হয়েছে, কার বিধায়ক ফান্ডে থেকে উঠেছে, সাধারণ মানুষ যদি দেখতে পায়, সোশ্যাল মিডিয়া যদি প্রকাশ হয়, তাহলে ভাঙড়ে আর এই তৃণমূলের ঝান্ডা ধরার নেতাকর্মী খুঁজে পাবে না। তাই তারা নওশাদ সিদ্দিকীর কাজে বাধা দিচ্ছে। ধিক্কার জানাই, নিন্দা জানাই। একজন বিধায়ককে যে যোগ্য সম্মান দেওয়ার কথা ছিল, সেই সম্মান তাকে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন বিগত 2021-এ আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় বর্তমানে তিনি প্রার্থী হয়ে এসেছিলেন। তানার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিলেন, মিথ্যা প্রচার করা হয়েছিলেন। নওশাদ সিদ্দিকী তিনি পীরের ঘরে রাজত্ব করে, তানাকে মানুষ খুঁজে পাবে না, তানাকে ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না। তিনি ধর্ম নিয়ে ব্যবসা করবেন, তিনি একটা সম্প্রদায়িকের হয়ে কথা বলবেন, তিনি অন্য সাম্প্রদায়িক মানুষের হয়ে তিনি কথা বলবেন না। তারপরেও ভাঙড়ের মানুষের যে দুয়া আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন, তারপর থেকে লাগাতার 2021 থেকে বর্তমান 2024 এই 2-3 বছরে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, ধর্ম দেখে না, জাত দেখে না, রং দেখে না, তিনি মানুষের হয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রতিবাদ করছেন এবং বিভিন্ন জায়গায় সেই সমস্ত মানুষের কথা বলে তিনি লড়াচ্ছেন। তাই আর এই সমস্ত ভাঁওতা চলবে না। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি তানার উন্নয়ন করার জন্য কিভাবে তিনি তানার এলাকার মানুষের স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, রাস্তাঘাট, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় তানার প্যাডে লিখে বিভিন্ন আধিকারিকদের জানায়, সেটা অন্য কোনো রাজনীতিবিদ নেতার, অন্য কোনো বিধানসভার বিধায়ক, অন্য কোনো বিধানসভার লোকসভার এমপিদের আমরা দেখতে পাইনি। একমাত্র ফেসবুক খুললে আমরা দেখতে পাই নওশাদ সিদ্দিকীর বিবৃতি, নওশাদ সিদ্দিকের রাজ্যবাসীর জন্যে, ভাঙড়বাসীর জন্যে চাওয়া পাওয়ার আমরা একমাত্র তানার ফেসবুকের, তানার প্যাডের লিখিত আমরা দেখতে পাই। তিনি ভাঙড়বাসীর জন্যে একটা উন্নত মানের হসপিটাল করার দাবি রেখেছিলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি একা বিধায়ক, এই রাজ্যের বিরোধী একা বিধায়ক, তিনি তানার বিধানসভার জন্যে যে বরাদ্দ করা টাকা এলাকা উন্নয়ন করার জন্যে 60 লক্ষ টাকা করে তিনি পায়, তিনি তানার টাকা নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে, বাজারে বাজারে, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং মন্দিরের লাগোয়া জায়গায় যে সমস্ত জায়গায় হাই মার্শাল লাইট দরকার তিনি লাগিয়েছেন এবং আরও বহুমুখী কাজ, কল থেকে শুরু করে ড্রেন ইত্যাদি নানা কিছু কাজ কিন্তু জেলা দপ্তরে তিনি জমা দিয়ে রেখেছেন।